নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে। আর বন্ধুরা, আজও রেখেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি। এই যে আজ বানাবো সিমের ললিপপ। সেই জন্য গাছ থেকে কতগুলো সিম তুলে নিয়ে চলে এসেছি। তো আপনারা চাইলে এই সিমটা বাজার থেকেও কিনে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো এখন তো সিমের সিজন চলছে, প্রচুরই সিম পাওয়া যাচ্ছে আর দামও খুব একটা বেশি নয়। তো অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন। এই রেসিপির জন্য এরকম একটু নরম দেখে বেছে বেছে সিমগুলো নিতে হবে। মানে পাকলো সিম হলে রেসিপিটা খুব একটা ভালো হবে না। তো এগুলো খুব নরম আছে, দেখুন এইভাবে হাত দিয়ে আমি ভেঙে নিচ্ছি দু সাইড, আর এইভাবে মাঝের চোঁচটা তুলে নিচ্ছি। এই একইভাবে সব সিমগুলোকে আমি বেছে নেব। তো এগুলো খুব নরম। আর দেখুন বন্ধুরা, সিমের মধ্যে পোকা আছে নাকি কি করে বুঝবেন? এইভাবে আলোর দিকে সিমটা তুললে বুঝতে পারবেন। ভিতরটা দেখুন একবারে পরিষ্কার, তার মানে এই সিমটা ভালো। এইভাবে আগেকার মানুষ সিমগুলো বাছতো, তো এখনও আমরা এইভাবেই বেছে নিই। সমস্ত সিমগুলোকে আমি বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সিমগুলোকে সেদ্ধ করে নেব, সেজন্য উনুনটা ধরিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জল, জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। তো এবার আমি ধুয়ে নেওয়া সিমগুলো দিয়ে দিচ্ছি। তো সিমগুলোকে একদম সেদ্ধ করে গলিয়ে নেব না, জাস্ট 2 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। ওদিকে সিমটা সেদ্ধ হতে থাক, এদিকে দেখুন বন্ধুরা, একটা আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এটাকে আমি গ্রেটারে করে গ্রেট করে নেব। এ দেখুন বন্ধুরা, আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি 1 পিস মাছের পেটি ভাজা নিয়েছি। এই পেটি থেকে খুব ভালো করে কাঁটাগুলো বেছে নেব। আপনারা চাইলে যে কোনো মাছেরই পেটি এখানে ব্যবহার করতে পারেন। পেটিটা নিয়েছি যাতে কাঁটাগুলো বাছতে সুবিধে হয়, সেই জন্য। তো আমি এখানে সিলভার কাপ মাছের পেটি নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো মাছের পেটি ব্যবহার করতে পারেন। চট করে বাছা হয়ে গেল পেটিটা নিয়েছি বলে। তো মাছটার মধ্যে থেকে সব কাঁটা আমি খুব ভালো করে বেছে নিয়েছি। এদিকে আমি চাপাটা খুলে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, সিমগুলোকে আমি 2-3 মিনিট মতো একটু ভাপিয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু একবারে গলে যায়নি, এরকমই একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি সিম থেকে জলটা আলাদা করে নেব। সিম থেকে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এদিকে মিলিও ঘুমিয়েছিল, উঠেই চলে এসেছে। এখন মিলি নিচে দেখতে না পেলে সোজা ছাদে চলে আসে। একটা 5 প্যাকেট নিয়ে এসেছে, বসে বসে খাচ্ছে। এই যে না, আলুর মধ্যে নিয়ে নিচ্ছি এই কাঁটা বেছে রাখা মাছ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যেহেতু মিলি খাবে সেজন্য লঙ্কাটা একটু কম দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ মতো দিচ্ছি টমেটো সস, আর দিচ্ছি ধনে পাতা কুচি। আর দেখুন বন্ধুরা, এরকম একটা ছোট বাটির 1 বাটি আমি বিস্কুট গুঁড়ো নিয়েছি। কারণ আলুর মধ্যে অনেক রস আছে, রসটা বেরালে আলুর পুরটা চটচটে হয়ে যাবে। একটু টাইট করার জন্য এই বিস্কুটের গুঁড়োটা নিয়েছি। এখানে আমি বাড়িতেই টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। আপনারা যে কোনো বিস্কুটের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি সব কিছু ভালো করে মেখে নেব। সব কিছু আমি একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। সিমের ললিপপ বানানোর জন্য আমি এরকম কিছু নারকেল কাঠি কেটে নিয়েছি। নারকেল পাতার মাঝে যে শিরাটা থাকে সেগুলোকে এভাবে কেটে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে ধুয়েও নিয়েছি। আপনারা চাইলে এখানে টুথপিকও ব্যবহার করতে পারেন। এই দেখুন বন্ধুরা, একটা সিম এইভাবে নিয়ে নিয়েছি। আর সিমগুলো কতটা নরম হয়ে গেছে দেখুন, এই দেখুন। এবার আমি যে পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা এইভাবে একটু নিয়ে নিচ্ছি। এই দেখুন, এইভাবে একটু নিয়ে নিচ্ছি। এইভাবে রেখে এটাকে আমি রোল করে গুঁড়িয়ে নেব। এইভাবে এই দেখুন বন্ধুরা, এইভাবে গুঁড়িয়ে নিতে হবে। আর পুরটাকে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। এই দেখুন, দু সাইডে এভাবে একটু চেপে দেব। আর এই যে কাঠি নিয়েছি, কাঠিটা মাঝে এইভাবে গেঁথে দেব। এই দেখুন বন্ধুরা, একটা ললিপপ হয়ে গেল, সিমের ললিপপ। তো আপনাদের সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে পুরটা মাঝ বরাবর এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে একইভাবে রোল করে নেব এইভাবে। আর পুরগুলো যদি সাইড দিয়ে এইভাবে বেরিয়ে যায়, এভাবে একটু চেপে দেব। দিয়ে মাঝে এভাবে একটা কাঠি গেঁথে দিচ্ছি। দেখুন, একইভাবে সবগুলোর ভেতরে পুরটা দিয়ে আমি এইভাবে কাঠি দিয়ে গেঁথে নিয়েছি। আর দেখুন বন্ধুরা,
পুরো ললিপপের মতোই দেখতে লাগছে, দেখুন দারুণ লাগছে দেখতে। এবার আমি এর ওপর থেকে একটুখানি বেসন ছড়িয়ে দিচ্ছি, কারণ সিমের গায়ে অনেক রস আছে, রসটা যাতে একটু শুকনো শুকনো হয়ে যায় সেই জন্য বেসন ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দাও এভাবে ছড়িয়ে নিতে পারেন। এদিকে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। এখানে কিছু বেসন নিয়েছি, বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো খাবার সোডা। এই খাবার সোডাটা দিলে ললিপপগুলো বেশ মুচমুচে থাকবে, সেই জন্য দিলাম। তো এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই বেসনের মধ্যে আমি পরিমাণ মতো জলটা দিয়ে খুব এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, ব্যাটারটার ঘনত্বটা এরকম ঘনত্বের করতে হবে, তাহলেই এই ললিপপগুলো দারুণ মুচমুচে হবে। তো এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব, যত ফেটানো হবে ততই এই ললিপপগুলো ভালো হবে। আমি একটু সময় ধরে এটাকে ফেটিয়ে নিয়েছি। তো ব্যাটারটা আমার রেডি। ললিপপগুলো ভাজার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এইবারে আমি সিমের এগুলোকে বেসনের ব্যাটারে এইভাবে ডুবিয়ে ছেড়ে দেবো। দেখুন একইভাবে সবগুলোকেই আমি এইভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে দেব, দিয়ে ভেজে নেব। এবারে আমি এই ললিপপগুলোকে একে একে উল্টে নেব। আর এই সময় জালটা বন্ধুরা একটু কম রাখতে হবে, বেশি জাল দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে, কালো হয়ে যাবে, তখন খুব একটা ভালো লাগবে না। সবগুলোকে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিয়েছি বন্ধুরা। এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর ললিপপগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, বাচ্চারা পেলে ভীষণ খুশি হবে। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। এগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এগুলো নামিয়ে নিচ্ছি। সিমের এই ললিপপগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে। বাচ্চারা তো পেলে খুব মজা করে খাবে। আর এগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। শব্দটা শুনে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন কেমন গুঁড়ো হয়ে যাচ্ছে। আর এই যে আলুর পুরটা ভেতরে আছে, সাথে কিছুটা সসও নিয়েছি। এই সসটা দিয়ে খেলে তো ললিপপগুলো আরো জমে যাবে। একটু ভালো তো, কি বলো তো, ললিপপ। এবার খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ, মিলি তো বলছে দারুণ হয়েছে, খেয়ে দেখি। সত্যি বন্ধুরা, ললিপপগুলো দারুণ হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছে। মানে বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না যে কতটা ভালো হয়েছে ললিপপগুলো। আর দেখছেন তো বন্ধুরা মিলি কেমন খাচ্ছে, বাচ্চারা তো দেখবেন এভাবে খেয়ে নেবে, এরকম একটু অন্যভাবে বানিয়ে দিলে। আর বন্ধুরা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।